এভাবে বলো না প্লিজ। আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি জীবনে। এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করতে চাই। বিশ্বাস করো, আমি একবার তোমার জীবন থেকে চলে গিয়েছি। আমি আজকে তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি যে আমি তোমার জীবন থেকে আর কখনো যাব না এবং তোমাকেও যেতে দিব না। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো আমার কথাটা। কি বিশ্বাস করব? কি বিশ্বাস করবো আমি তোমাকে? আমি গত একটা বছর ধরে আমি পাগলের মতো তোমাকে চেয়েছি, কিন্তু তুমি বারবার আমাকে ফিরিয়ে দিয়েছো। তুমি আসো না। আচ্ছা, আমাদের ভালোবাসা কি এমন একটা মুহূর্ত ছিল না যে মুহূর্তটার কথা ভেবে তুমি একটা বারের জন্য হলেও আমার কাছে ফিরে আসতে চাইবে? এমন একটা মুহূর্ত ছিল না? কিন্তু তুমি ফিরে আসোনি। তুমি ফিরে আসো নাই। আমি আমার জীবনে তোমার মতন মানুষ কখনো কোনো দিন চাই না। প্লিজ কোনো দিন চাই না। প্লিজ। বাবা, কে তোর বাবা? আজ থেকে তোর কোনো বাবা নেই। আমাকে আর কখনো তুই বাবা বলে ডাকবি না। এখন থেকে মনে রাখবি তুই আমার মেয়ে না। আর ফোন করবি না, বাসায় আসবি না। বাবা, আজকের পর থেকে তোর সারা জীবনের জন্য এই বাসার দরজা বন্ধ। বাবা, বাবা, বাবা। মেয়েটা যে কোথায় আছে, কেমন আছে কে জানে। কোথায় মেয়েটাকে একটু সাহস দেবে, সান্ত্বনা দেবে, তা না তাকে বলছো তুমি এই বাড়ির দরজা তার চিরদিনের জন্য বন্ধ। কেমন বাবা তুমি? কাকে সান্ত্বনা দেব? কাকে? যে মেয়ে বাবার সম্মান, পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে প্রেমিকের হাত ধরে বিয়ের আসর থেকে পালিয়ে যায়, তাকে? অসম্ভব। প্রেমিকের হাত ধরে পালিয়েছে মানে? এমনও তো হতে পারে অন্য কোনো অঘটন ঘটেছে।